আচ্ছা বাবা বলুন তো, আমাদের প্রতিটা মানুষের প্রতিটা জীবের বাবা একটা করে বাসনা থাকে। কি বাসনা নেই আমাদের? প্রত্যেকের মনে একটা করে বাসনা লুকিয়ে আছে বাবা। আমার যেমন বাসনা একটা গাড়ি আছে, যদি দুটি গাড়ি হতো। আরো কোনো বাবার বাসনা হচ্ছে যদি আমার 5 বিঘে জমি আছে, যদি 10 বিঘে হতো। কোনো মায়ের বাসনা হচ্ছে যদি আমি তীর্থ ভ্রমণে যাই, যদি আমি মন্দির দর্শন করি। তাহলে প্রত্যেক মা বাবার মনে একটা করে বাসনা বাবা লুকিয়ে থাকে। কোনো বাবা মায়ের বাসনা আছে যদি আমার একটা পুত্র সন্তান হয়। তাহলে বাসনা আমাদের প্রত্যেকের একটা একটা করে আছে। তেমনি গোবিন্দকে বলছি, গোবিন্দ তোমার মনে কি কোনো বাসনা আছে? তখন গোবিন্দ প্রভুকে বলছে, প্রভু গো বাসনা আমার একটা আছে, তবে এই বাসনাটা আজকার নয়, এই বাসনাটা হলো আমার বহুদিনের বাসনা। শুনবে প্রভু, আমার মনে কি বাসনা আছে? বলছে বলো তোমার মনে কি বাসনা? না আমার মনেতে ছিল গো বাসনা। নিতাই গৌর হরি বল। আমার মনেতে ছিল গো বাসনা, আমি যাব মধুর বৃন্দাবন, ও গো পাব কৃষ্ণ দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণ দর্শন। প্রভু গো না না ভালো লাগে না, না 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 রে না, সংসার মায়া মোহর ভালো লাগে না। প্রভু ছিল মোরে বাসনা, আমি যাব মধুর বৃন্দাবন, আমি পাব কৃষ্ণ দর্শন। ওগো সে বাসনা আমার পুরিল না, সে বাসনা আমার পুরিল না। ব্রজবাসী দারে দারে মাধু করি প্রসাদ করে, ব্রজবাসী দরে দরে মাধবপুরী প্রসাদ পারে। ওগো বদনেতে রাধা নাম এই ভাবনা, বদনে তিরাধানা এই ভাবনা। আমার বদনেতে রাধা নাম এই ভাবনা, আমার বদনেতে রাধানা এই ভাবনা। ওমা গোবিন্দ তার মনের
ভাষা মনের ভাব প্রকাশ করছে মহাপ্রভুর কাছে যে প্রভু আমার মনের বাসনা আমি বৃন্দাবনে যাব। তো মহাপ্রভু বলছে গোবিন্দ তোমার যেমন মনের বাসনা বৃন্দাবন যাওয়া আমারও তো মনের বাসনা এক, তাহলে তোমার সঙ্গে আমার মিল অনেক আছে, তাহলে মা আমরাও যাব তো কি না আমরা বসে থাকবো? তাই চলুন জয় জয় রাধার সকলে মিলে জয় জয় রাধার মন হরি বল 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 কই জয় জয় রাধার মন হরি বল সকলে মিলে রাধার মন হরি বল জয় জয় রাধার মন হরি বল সকলে মিলে জয় জয় রাধার জয় জয় রাধার জয় জয় রাধার মন হরি বল বল জয় জয় রাধার মন হরি বল রাধার মন হরি বল 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 জয় জয় রাধার মন হরি বল রাধা জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধার মন হরি বল উলুধ্বনি উলুধ্বনি জয় জয় রাধার মন হরি বল জয় জয় রাধার মন হরি বল জয় জয় রাধার মন হরি বল হরি 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 বল हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे कृष्ण बोल कृष्ण बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे राधे बोल राधे बोल राधे बोल रे राधे बोल राधे बोल राधे बोल रे সকলে মিলে জয় জয় রাধা जय जय राधा रो जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल हरि बोल रे 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 राधे बोल राधे बोल राधे बोल रे राधे बोल राधे बोल राधे बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे কই সকলে চুপচাপ রাসে তো আপনাদেরকে দাঁড়িয়ে নৃত্য করতে হবে গো মা, এখন থেকে অভ্যাসটা করুন। এই তো সবাই চলে সময় তো আর বেশিক্ষণ নেই, ঘনিয়ে আসছে কি গো মা, হ্যাঁ গাইতে হবে না নাচতে হবে না, চলুন। जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय राधा रमन हरि उलु ध्वनि राधा रमन
হরি বল জয় জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় রাধা রমন 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 হরি বল গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ তাহলে তোমার মনের বাসনা যেন আমার মনের বাসনা এক হলো নাকি? তাহলে তোমার মনের যেমন বাসনা হলো বৃন্দাবন যাওয়া, আর আমার মনের বাসনা হলো বৃন্দাবন যাওয়া, তাহলে ভালোই হলো, আজ দুজনে মিলেই আমরা বৃন্দাবনে যাব। হ্যাঁ, ভক্ত গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়েছে মহাপ্রভু আমার ওমা। তাই গোবিন্দকে সঙ্গে নিয়ে এক পা দু পা করে চলতে শুরু করেছে। যেই না চলতে শুরু করেছে বাবা, কারণ মহাপ্রভুর আগের থেকেই অনেক ভক্ত ছিল বাবা। যেই না নতুন ভক্তকে নিয়ে পথ চলতে শুরু করেছে, অমনি ওই আগের ভক্তর এসে প্রভুকে ঘিরে দাঁড়িয়েছে। কি প্রভু কোথায় যাচ্ছ? বলে আমরা আমার তীর্থ ভ্রমণে যাচ্ছি। বলে বাহ বাহ বাহ, আর আমরা যাব না বুঝি? বলে যাবে তোমরা? বলে হ্যাঁ, আমরাও তীর্থ ভ্রমণে যাব। তাহলে তুমি যখন তীর্থ ভ্রমণে যাবে, আমরা তো তোমার সঙ্গের সঙ্গী, আমরা তো তোমারই সঙ্গে সঙ্গী, তাহলে আমরা যাব না কেন? আমরাও তীর্থ ভ্রমণে যাব। বলে বেশ, তাহলে আজ থেকে আমরা সকলে মিলে তীর্থ ভ্রমণে বের হব। তাহলে দেখুন আজকে সভাটি কেমন হয়েছে মা। স্বয়ং মহাপ্রভু ভক্ত গোবিন্দ ঘোষকে নিয়েছে বাবা, আর আগের থেকে যারা ভক্তরা ছিল তাদেরকেও নিয়েছে। সকলকে নিয়ে আজকে আনন্দমনের তীর্থ ভ্রমণে বেরিয়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? বলে হরে কৃষ্ণ সকলে মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সমস্ত ভক্তদেরকে নিয়ে কি করলেন মহাপ্রভু তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন। একদিন দুই দিন করে তীর্থ ভ্রমণে চলে যায় মা। যেতে যেতে মহাপ্রভু কিছু দূর যাওয়ার পর কি হলো জানেন মা? মহাপ্রভু একটু এগিয়ে পড়েছে আর ভক্তরা একটু পিছিয়ে পড়েছে। তো মহাপ্রভু যেদিন যাচ্ছেন সেটা হলো গ্রীষ্মকালের দিন বাবা। গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপে মহাপ্রভুর এত পিপাসা পেয়েছে যে পথ চলতে পারছে না, এত পিপাসা পেয়েছে। তাই প্রভু আমার মনে মনে চিন্তা করে বলছে, হে কৃষ্ণ, যদি কোথাও আমি একটা জল পেতাম তাহলে আমার পিপাসাটা একটু হলেও নিবারণ হতো। আর যে পথ দিয়ে প্রভু আমার যাচ্ছেন বাবা, সেই পথ দিয়ে একজন গোয়ালা কাঁধে ওই ঘোলের ভাণ্ড সাজিয়ে আর ঘোল বিক্রি করতে আনছে।
আর গোয়ালা চিৎকার করে ডেকে বলছে ঘোল চাই ঘোল, আমার কাছে ঘোল আছে। ওই ঘোলওয়ালার চিৎকার শুনে মহাপ্রভু গোয়ালাকে ডেকে বলছে ও গোয়ালা এসে 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 আমার খুব পিপাসা পেয়েছে, দাও না দাও না, তোমার কাছে তো ঘোল আছে, এক ভান্ডে বড় ভান্ডের এক ভান্ড আমায় ঘোল দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে মা যে ভালোই হলো, সকাল সকাল আমার আজ এক ভান্ড বড় ভান্ডের ঘোল বিক্রি হবে। আজ আমি সকালবেলায় কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, ভালোই হবে, প্রতিদিন আমি ঘোল বিক্রি করি, এক দু গ্লাস আমার কাছে ঘোল নেয়, আজ আমার এক ভান্ডের ঘোল একেবারে বিক্রি হবে। মনের আনন্দে গোয়ালা কি করলেন, কাঁধের থেকে বাঁকটা মাটিতে নামালো মা, যেটা সবচাইতে বড় ভান্ড, সেই বড় ভান্ডটা গোয়ালা মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার কি করলেন জানেন, ওই এক ভান্ড ঘোল পান করে ফেললো। আর বড় ভান্ডের এক ভান্ড ঘোল পান করার পর ফাঁকা ভান্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলছে আহা কি খাওয়ালে গো, কৃষ্ণ যেন তোমার মঙ্গল করে। এই বলে ফাঁকা ভান্ডটা হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু এক পা দু পা করে চলতে শুরু করেছে। যেই না চলতে শুরু করেছে গলা চিৎকার করে বলল ও ঠাকুর তুমি ঘোল খেলে, আছে কিন্তু ঘোলের মূল্য যে দিলে না, ঘোলের মূল্যটা দাও। মহাপ্রভুকে কিন্তু চেনে না মা, গোয়ালা যদি মহাপ্রভুকে চিনত তাহলে ঘোলের মূল্য চাইতো না। যেই না বলেছে দাও আমায় ঘোলের মূল্য দাও, অমনি মহাপ্রভু বলছে শোনো গোয়ালা আমার কাছে তো কিছু নেই, আমি যে সন্ন্যাসী, সন্ন্যাসীর কাছে যে কিছু থাকে না। ও তুমি আমার কাছে এক ভান্ড ঘোল খেলে আর ফাঁকি দিয়ে তুমি চলে যাচ্ছ, দেওয়ার সময় বলছে কোনো মূল্য নেই। মহাপ্রভু বলছে শোনো গোয়ালা আমার ভক্তরা পিছনে আসছে, আমার ভক্তরা পিছনে আসছে, তাদেরকে তুমি বলবে এই আমার কথা, দেখবে তোমাকে আমার ভক্তরা আমার এই ঘোলের মূল্য দিয়ে দেবে, তবে আমি যাই। এই বলে এক পা দু পা করে মহাপ্রভু বেরিয়ে গেল, ভক্তরা ছিল পিছনে। গোয়ালা ওই পথের মাঝে পথ আগলে দাঁড়িয়ে আছে দুই বাহু প্রসারী করে, যে ভক্তরা আসবে আর আমি তাদের কাছে ঘোলের মূল্য নেব। কিছুক্ষণ পর আস্তে আস্তে ভক্তরা যখন ওই গোয়ালার কাছে এলো, ভক্ত ওমা গোয়ালা পথ প্রসারী করে দু বাহু প্রসারী করে দাঁড়িয়ে আছে। কে কে তুমি এইভাবে পথের মাঝে আমাদের পথ আগলে দাঁড়িয়েছো, কে? আমি আমি হলাম গোয়ালা। গোয়ালা তুমি আমাদের পথ আগলে দাঁড়িয়েছো কেন? শোনো তোমাদেরই একজন সঙ্গে সঙ্গে আমার কাছে ঘোল খেয়েছে আর ঘোলের মূল্য চাইতেই বলেছে যে আমার ভক্তরা পিছনে আসছে তাদের কাছে চাইবে, তারা ঘোলের মূল্য দিয়ে দেবে। তুমি কার কথা বলছো? তুমি কার কথা বলছো? তার নাম কি? বলে তার নাম তো জানি না। এই দেখো তুমি তার নাম জানো না, তাহলে আমরা বুঝবো কেমন করে যে তুমি কার কথা বলছো? বলছে শোনো শোনো আমি নাম জানি না ঠিকই, তবে একটা কথা তোমাদেরকে বলতে পারবো। কি না, সে দেখতে কেমন? বলে বলতে পারবে সে দেখতে কেমন ছিল? বলে হ্যাঁ সে দেখতে কেমন ছিল তাকে আমি বলতে পারবো, কারণ যে রূপটা আমি দেখেছি সেই রূপটা তো তা ভোলার নয়। কেমন রূপ দেখতে ছিল জানো? দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাগাবাস রাগাবাস। হৃদয় গৌর হরিব যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাগাবাস রাগাবাস। দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাগাবাস রাগাবাস। নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাগাবাস রাগাবাস। মুখে হাঙ্গৃষ্ণ বলিয়া সে যে চলে যায়,
হা কৃষ্ণ বলিয়া আর ওই দুবাহু তুলিয়া মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া মৃদু মৃদু হেসে যায় মৃদু মৃদু হেসে যায় মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া মৃদু মৃদু হেসে যায় মৃদু মৃদু হেসে যায়। শোনো শোনো, আমি আরো দেখলাম ভক্তরা বলছে ও গোয়ালা তুমি আর কি দেখলে? বলে আমি আর কি দেখেছি জানো? শুনবে ও ভক্তরা, আমি কি দেখলাম জানো? আমার ওই যাকে দেখলাম যে রূপটা আমি দেখলাম আর তাকে আমার দেখে কি মনে হলো জানো? বলে কি মনে হলো তোমার? না দেখে মনে হলো কাঁচা সোনা। দেখে মনে হলো কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি আর দেখি নাই। দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ এমন রূপের মানুষ আমি কবু দেখি না। দেখে মনে হলো কাঁচা সোনা। ও বুঝে গেছি বুঝে গেছি, তুমি কার কথা বলছো? তুমি যে আমাদের প্রভুর কথা বলছো। তো প্রভু যেমন সন্ন্যাসী, প্রভুর কাছে যেমন কিছু নেই, আমরা তো তারই সঙ্গে সঙ্গী। হ্যাঁ, প্রভু যেমন সন্ন্যাসী, আমরা তো তারই সঙ্গী, আমরা তো সন্ন্যাসী। তাহলে প্রভুর কাছে যেমন কিছু নাই, আমাদের কাছেও কিছু নাই। ও তার মানে ঠাকুর মাঝে মধ্যে আমার ওই এক ভাণ্ড ঘোল খেয়ে ফাঁকি দিয়ে চলে গেল। আহা, ওমা গোয়ালা মনে মনে চিন্তা করছে যে যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ, এক ভাণ্ড ঘোল আমার যা হওয়ার হয়েছে, ভেবেছিলাম সকাল সকাল বিক্রি হলো আর তাড়াতাড়ি একটু ঘর যাবো। হ্যাঁ, এ কি হলো? দুধ ছাই। হ্যাঁ, তাতে বাকি ঘোলগুলো তো আমাকে বিক্রি করতে হবে। তাই বলছে যা আবার হয়েছে, এবার তো বাকি ঘোলগুলোকে আমাকে বিক্রি করতে যেতে হবে। তাই মনের দুঃখে মনের কষ্টে ওই ঘোলের ভাণ্ডগুলো আমার সাজাচ্ছে গোয়ালা। আর সাজিয়ে নিয়ে যেই না গোয়ালা কাঁধে বাবা মাপটা তুলতে যাবে, দেখছে বেজাই ভারী। গোয়ালার মনে প্রশ্ন হলো, মা কৌতূহল হলো যে এত ভারী হলো কেন? আমার এক ভাণ্ড ঘোল নেই, হালকা হওয়ার কথা, তো এত ভারী কেন? যেই না এক এক করে আমার ছোট ছোট ভাণ্ডগুলো মাটিতে নামাচ্ছে আর এক এক করে ভাণ্ডগুলো মাটিতে নামিয়ে যেই না ওই ফাঁকা ভাণ্ডটার দিকে চেয়েছে গোয়ালা, অমনি চেয়ে কি দেখলেন জানেন? দেখলেন স্বর্ণ মুদ্রায় ভাণ্ডই আমার পরিপূর্ণ। গোয়ালার চিনতে বাকি রইল না, বাকি রইল না, গোয়ালার বুঝতে বাকি রইল না, রইল না যে আজ আমি কার দর্শন পেয়েছিলাম। দর্শন পেয়েছিলাম। গোয়ালা বুঝতে পেরে গেলেন মা যে আমি আজকে কার দর্শন পেয়েছিলাম, কার দেখা পেয়েছিলাম। যাকে দেখা পাওয়া মাত্রই আমি তাকে হারিয়ে ফেললাম। গোয়ালা কিন্তু মহাপ্রভু ভগবানকে চেনে না মা। যদি প্রভুকে চিনত তাহলে কি ঘোলের মূল্য চাইতো? প্রভু যে না চাইতেই এসে গোয়ালাকে অনেক কিছু দিল মা, স্বর্ণ মুদ্রা দিল। গোয়ালা মনে মনে চিন্তা করছে, আজ আমি আমার ভগবানকে কাছে পেয়ে তাকে আমি চিনতে পারলাম। এই বাবু,
তোরা এত গল্প করছিস কেন রে? আচ্ছা এই কথা, আচ্ছা স্কুল যাস? স্কুল গিয়ে লাস্ট বেঞ্চে বসিস? কোন বেঞ্চে বসিস? তাহলে ফার্স্ট বেঞ্চে বসে তুই গল্প করিস? তুই গল্প করিস? সেকেন্ড বেঞ্চে বসে গল্প করিস? যারা ফার্স্ট বেঞ্চে বসে তারা গল্প করে, তুই ফার্স্ট বেঞ্চে বসেছিস গল্প করছিস আর গল্প করবি? গোয়ালা মহাপ্রভুকে চিনতে পেরে যে আমি আজ কার দর্শন পেয়েছি, কাকে দেখা পেয়েছি, আর আমি তাকে আজ কাছে পেয়ে তাকে ছেড়ে দিলাম, তাকে বুঝতে পারলাম না। এ তো আমার অন্যায়, এ আমার অপরাধ। এ আমি কি করেছি? প্রভু যে চলে গেছে, প্রভু যেই না দূরে চলে গেছে, অমনি গোয়ালা ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে যাচ্ছে। প্রভু আজ আমি তোমাকে কাছে পেয়ে তোমাকে আমি চিনতে পারলাম না। তুমি আমায় দেখা দিলে, দর্শন দিলে, তবু আমি তোমায় বুঝতে পারলাম না। কৃপা করে যে স্বর্ণ মুদ্রা তুমি আমায় দিলে, যে স্বর্ণ মুদ্রা তুমি আমায় দিলে, এই স্বর্ণ মুদ্রার তো আমার কোনো প্রয়োজন নেই। চাই আমার এই স্বর্ণ মুদ্রা, যে স্বর্ণ মুদ্রা পেলে আমার ভগবানকে হারাতে হয়। চাই না এই মুদ্রা। শুধু কৃপা করে প্রভু, শুধু কৃপা করে আমায় একটি কথা, যেন আমি তোমার সঙ্গে হতে পারি। না না গোয়ালা, না গোয়ালা, তুমি তো অনেক পেয়েছো গো, তুমি অনেক পেয়েছো। আজকে যা আমি তোমাকে দিয়েছি তাই নিয়ে গিয়ে তুমি ওই বাড়িতে বসে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। হৃদয় গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই। হৃদয় গৌর হরি বল, হরি বল। হে কৃষ্ণ মহাপ্রভুর কাছ থেকে গোয়ালা বাড়ি ফিরে এলো। মহাপ্রভু এক পা দু পা করে পথ চলতে লাগলো। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর ভক্তরা ছিল পিছনে, তারা একসময় একত্রিত হলো। মা একত্রিত হওয়ার পর সমস্ত ভক্তরা যখন এক জায়গায় উপস্থিত হলো, এক জায়গায় উপস্থিত হওয়ার পর মহাপ্রভু ওই গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, আজকে আমরা কোথায় এসেছি? না আজকে আমরা ওই পূর্বস্থলীতে এসেছি, বর্ধমান জেলার পূর্বস্থলীর মাটিতে। ও গোবিন্দ, আজকে যখন আমরা এই পূর্বস্থলীর মাটিতে এসে পড়েছি, আজ আমার সবার আয়োজন করো। এই পূর্বস্থলীর মাটিতেই আমি সভা নেব। গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেল। মা, হ্যাঁ গো মা, আমাদের মনে অনেক চিন্তা আসে, অনেক ভাবনা আসে, কিন্তু যার চিন্তা সেই করেন। তুমি করার কে? আমি করার কে? চিন্তা করার জন্য বাবা একজন বসে আছেন, যিনি হলেন আমার চিন্তামণি। তিনি তো সবার চিন্তা করেন। আমি করার কে গো? আপনি করার কে? চিন্তা করার জন্য তিনি তো আছেন। সেবার আয়োজন কিভাবে হবে? গোবিন্দ ঘোষ কেন চিন্তায় পড়লেন জানেন? যে আমিও তো সন্ন্যাসী, আমিও তো প্রভুর সঙ্গী, আমার কাছেও তো কিছু নাই, কি দিয়ে সেবা হবে? কিন্তু মাগো, যারা গৌর হরির ভক্ত ছিল, যাদের গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর সাধন, গৌর ভজন, যারা গৌর ছাড়া আর কিছু জানে না, তারা শুনতে পেয়েছে, তারা জানতে পেরেছে যে আজকে প্রভু আমাদের এই পূর্বস্থলীর মাটিতে আসছে। তাই প্রভুকে দেখার জন্য, প্রভুকে দর্শন করার জন্য তাদের বাড়িতে যা কিছু ছিল, শাক, অন্ন, চাল, ডাল নিয়ে আজ প্রভুকে দেখতে আসছে। কেমন ভাবে আসছে গো মা? ও গো আনন্দে ধাবল সব, আরে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। হৃদয় গৌর হরি বল। আনন্দে ধাবল সব, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। ও গো আনন্দে ধাবল সব, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাবল সব, গৌরাঙ্গ দেখিতে গো,
গৌরাঙ্গ দেখিতে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে চাই নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে হরি 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 বলে চাই নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে কেহ বলে হরি ভুলাতে পড়িয়া কেহ ভুলাতে পড়িয়া কেহ ভুলাতে পড়িয়া কেহ ফুলাতে পড়িয়া দেব যাই গোড়া গড়ি গো যাই গোড়া গড়ি ওই না ধুলাতে পড়িয়া কেহ যাই গড়া গড়ি গো যাই গড়া গড়ি আনন্দয়া ধরে না গো আনন্দয়া হরি তাদের আনন্দয়া ধরে না গো তাদের আনন্দ আর ধরে না গো প্রাণের গৌর দেখিবে বলে আনন্দয়া ধরে না গো প্রাণের গৌর দেখবে বলে আনন্দ আর ধরে না গো তাহলে গৌরের সেবার ব্যবস্থা হয়ে গেল মা যারা গৌর হরির অন্তরঙ্গ ভক্ত যাদের গৌর ধ্যান গৌর জ্ঞান গৌর সাধন গৌর ভজন তারা আজ গৌর হরি সেবার জন্য মা নিয়ে এলো তা থেকে গৌর হরি আমার সেবা করলেন সেবা সেরে মহাপ্রভু আচমন সারলেন গো আর আচমন সেরে গোবিন্দকে কাছে ডেকে বলছে গোবিন্দ কই দাও বলে কি দেব প্রভু কি দেব বলো এটাও জানো না এটা আমাকে বলে দিতে হবে কই দাও কি দেব একটা মুখশুদ্ধি কি মুখশুদ্ধি লাগবে ও তুমি এটাও জানো না একটি হরিতকি গো হরিতকি প্রভু তুমি যে মুখশুদ্ধি চাইলে তা তো আমার কাছে নেই তাহলে শোনো প্রভু তোমার তো মুখশুদ্ধির প্রয়োজন তুমি একটু বসো এই আমি যাব আর আসবো এবার মহাপ্রভুকে বসিয়ে দিয়ে ওমা গোবিন্দ ঘোষ ওই গ্রামের দিকে চলে যাচ্ছে কি আনতে না একটা মুখশুদ্ধি আনতে কেমন ভাবে যাচ্ছে মুখশুদ্ধি আনতে যাচ্ছে মা কেমন ভাবে দেখুন ওগো মুখশুদ্ধি মাগিবার তরে আমার গোবিন্দ গোবিন্দ চলে যা মুখশুদ্ধি আনিবারে চলে যাই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলে যায় একটা হরিত কি মাগি আসে আনিয়া যে লয় মুখশুদ্ধি আনিবা তরে গোবিন্দ চলে যায় একটা হরি তো কি আনি আছে আনিয়া যে লয় এবার দেখুন কি আশ্চর্য বিষয় দেখুন যে গোবিন্দ একটা হরিতকিকে সংগ্রহ করেছে মা কিন্তু যেজন বৈষ্ণব হয় সেজন বড় চতুর হয়
কি তাই তো, যে জন বৈষ্ণব হয় সে বড় চতুর হয়। তো গোবিন্দ একটা হরিতকীকে সংগ্রহ করেছে, মনে মনে চিন্তা করছে প্রভু সেবা আনতে আমার কাছে আজকে একটা হরিতকী মুখশুদ্ধি চেয়েছে, যদি কালকেও চাই, হ্যাঁ তখন আমি কি দেবো? তাহলে যে জন বৈষ্ণব সে বড় চতুর, কি করলেন? ওই একটা হরিতকীকে বাবা দু ভাগ করলেন, একটাকে অর্ধেকটা নিজের আঁচলে সঞ্চয় করলো, আর অর্ধেকটা নিয়ে একটি হরিতকী মাগে আসে প্রভুর হস্তকেতে দিল একটা হরিতকী মাগে আসে প্রভুর হস্তকেতে দিল। যেই না হরিতকীটা প্রভুর হাতে ধরিয়ে দিল মা, তো মহাপ্রভু সেদিন কিন্তু গোবিন্দকে কোনো কথা বললো না যে গোবিন্দ তোমার এত দেরি হলো কেন, এত বিলম্ব হলো কেন, কিছু কিন্তু বললো না। ওই হরিতকীটাকে গ্রহণ করলো, মুখশুদ্ধি গ্রহণ করে আবার প্রতিদিনের ন্যায় একদিন দুই দিন করে তাদের আবার তীর্থ ভ্রমণে পথ চলা শুরু হয়ে গেল। পথ চলতে চলতে কিছুদিন যাওয়ার পর আবার গোবিন্দকে ডেকে বলছে গোবিন্দ গোবিন্দ আজকে আমরা কোথায় এসেছি? বলে প্রভু আজকে আমরা কোথায় এসেছি জানো? আজ আমরা অগ্রদ্বীপের মাটিতে এসেছি। বাহ, শোনো শোনো গোবিন্দ, আজকে যখন অগ্রদ্বীপের মাটিতে এসেছি, এই অগ্রদ্বীপের মাটিতে তুমি আমার সেবার আয়োজন করো। আজ গোবিন্দ ঘোষের মনে কোনো চিন্তা হলো না, গোবিন্দের মনে কোনো ভাবনা হলো না। কেন না, প্রভু যদি আজ সেবা আনতে আমার কাছে মুখশুদ্ধি চাই, আর চাইলেই আমি আমার আঁচল থেকে খুলে মহাপ্রভুকে হাতে ধরিয়ে দেবো। তাই গৌর হরি গৌর। কেন না, আমার কাছে সঞ্চয় করা আছে, আর তো কোনো চিন্তা নেই। তাই কি হলো, প্রভু সেবা করলেন মা, প্রভু সেবা সারলেন, সেবা করে আচমন সারলেন, আর আচমন সেরে আবার গোবিন্দকে ডেকে বলছে গোবিন্দ ওই দাও। যেই না দাও বলেছে মা, সঙ্গে সঙ্গে গোবিন্দ নিজের আঁচল থেকে খুলে অর্ধেক হরিতকীটা মহাপ্রভুর হাতে ধরিয়ে দিয়েছে। যেই না মহাপ্রভুর হাতে ধরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অমনি মহাপ্রভু চিৎকার করে গোবিন্দকে বললেন গোবিন্দ গতকাল যখন তোমার কাছে আমি মুখশুদ্ধি চেয়েছিলাম, তখন তো তোমার দিতে বিলম্ব হয়েছিল, আজকে বড় তাড়াতাড়ি দিলে যাবো, কি ব্যাপার? কি ব্যাপার গোবিন্দ তোমার? প্রভু গতকাল যে ওই হরিতকী সঞ্চয় করেছিলাম, তার থেকে অর্ধেকটা সঞ্চয় করে রেখেছিলাম, আর অর্ধেকটা তোমাকে দিয়েছিলাম। কি বললে? কি বললে তুমি সঞ্চয় করেছো? তুমি জানো না সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। তুমি সঞ্চয় করেছো মানে আমি কাল কি খাবো, আমি কাল কি খাবো আজ থেকে তা তুমি সঞ্চয় করেছো। তুমি জানো না যে সন্ন্যাসীর জীবনে কোনো সঞ্চয় বলে বাসনা থাকতে পারে না, আর তুমি তা সঞ্চয় করেছো। ও গোবিন্দ, তুমি আমার সঙ্গে থেকে তুমি এই শিক্ষাই পেয়েছো যে আমি কাল কি খাবো আজ থেকে তা তুমি সঞ্চয় করে রেখেছো। তুমি আমার সঙ্গে থেকে তুমি এই শিক্ষাই পেলে, তার মানে তোমার এখনো মনের মধ্যে সঞ্চয় বাসনাটা যায়নি। যতদিন পর্যন্ত তোমার মনে এই সঞ্চয় বাসনা থাকবে, ততদিন পর্যন্ত তুমি আর আমার সঙ্গী হবে না। তাই আজ আমি এই মুহূর্ত থেকে তোমাকে ত্যাগ করলাম। চলে যাও, চলে যাও, আমার আমার এই চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, চলে যাও। প্রভু প্রভু গো, বড় আশা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম তোমায় সঙ্গী হব বলে, তুমি আজ আমায় তাড়িয়ে দিচ্ছ প্রভু, তুমি আমায় ত্যাগ করছো। শুনেছি নাকি তুমি নাকি অন্তর্যামী ভগবান। তা তুমি যদি ভগবান হও, যে সঞ্চয়টা আমি করেছিলাম সেই সঞ্চয়টা তো আমি আমার জন্য করিনি, এই সঞ্চয়টা করেছিলাম তোমার জন্য। আর এই সঞ্চয় করে যদি আমার অন্যায় হয়, অপরাধ হয়, তাহলে তুমি আমায় শাস্তি দাও, তুমি আমায় কষ্ট দাও, তুমি আমায় যন্ত্রণা দাও, কিন্তু তুমি আমায় ত্যাগ করো না। বলো না প্রভু, শুনেছি তুমি অন্তর্যামী ভগবান। তা তুমি যদি ভগবান হবে, তুমি যদি অন্তর্যামী হবে, তাহলে তুমি জানো না, তুমি আমার এই বাইরেটাই দেখলে, তুমি আমার ভেতরটা জানতে চাইলে না। বলো প্রভু,
তাহলে শোনো প্রভু, তুমি যদি আমায় ত্যাগ করো, হ্যাঁ হ্যাঁ, এই গোবিন্দ ঘোষ আজ এই জায়গায় দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছে, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হই, আমি যদি প্রকৃতই তোমার সেবা করে থাকি, প্রকৃতই যদি তোমাকে আমি ডেকে থাকি, তাহলে হ্যাঁ, এই গোবিন্দ ঘোষ তোমায় কথা দিচ্ছে যে তোমাকে এক পক্ষ কালের মধ্যে আমার কাছে ফিরে আসতেই হবে। নিতাই গৌর হরি। যাও, চলে যাও। মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে লয়ে ধীরে ধীরে এক পা দু পা করে চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ ওই ধোলার মধ্যে ওই গোড়াগড়ি দিয়ে কাঁদছে। যেই না ধুলার মধ্যে গোড়াগড়ি দিয়ে কাঁদছে মা, ওই অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দের ঘর, অগ্রদ্বীপবাসীরা গোবিন্দকে পৌঁছে দিল তার ঘরে। কিন্তু ঘরে কি তার মন থাকে গো মা? যেখানে ভগবান যাকে ছেড়ে চলে যায়, তার জীবনে বেঁচে থাকাটাই মূল্যহীন হয়ে দাঁড়ায়। ওই যে বলেছিলাম যে গোবিন্দ ঘোষ পূর্বে কে ছিল? রণতুঙ্গ গোপী, যে ভগবানকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। এইবারে গোবিন্দ বুঝতে পারছে যে ভগবান যদি কারো জীবন থেকে দূরে সরে যায়, তার যে কতটা জ্বালা, তার যে কতটা যন্ত্রণা একমাত্র সেই অনুভব করে। নিতাই গৌর হরি। ভগবানকে হারিয়ে গোবিন্দের ঘরে আর মন থাকে না মা। এবার গোবিন্দ বলছে একদিন, দুই দিন, তিন দিন করে 13 দিন পেরিয়ে গেল, 14 দিন পেরিয়ে গেল। গোবিন্দ বলছে না, আমি আর বাঁচবো না। যেখানে আমার ভগবান আমাকে ছেড়ে যায়, আমি আর বাঁচবো না। আমি ওই সুরধনির গঙ্গার জলে ডুবে বিসর্জন দেব, আমি প্রাণ বিসর্জন দেব। কিন্তু অন্তিম মুহূর্ত পর্যন্ত আমার দেহে যতক্ষণ শ্বাস প্রশ্বাস বইবে, ততক্ষণ আমি তোমার নাম নিয়েই বাঁচব। তাই মৃত্যু ওমা ওই বিসর্জন দেবে বলে, নিজের প্রাণ বিসর্জন দেবে বলে সুরধনে গঙ্গার দিকে যাচ্ছে। আর যেতে যেতে কিভাবে যাচ্ছে জানেন? মুখে গৌরের নাম নিয়ে গাইতে গাইতে যাচ্ছে। আমরাও গাইবো মা, না আমরা বসে থাকবো মা? আমরাও তো ভগবানের কোনো কীর্তন গাইবো। চলুন আমরাও গাইবো। কেমন ভাবে? গৌর 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 হে গৌর 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 হে। সকল মিলে হৃদয় গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। নিতাই গৌর হরি বল। গৌর 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 হে গৌর 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 হে। গৌর গৌর বলতে বলতে যেই না গোবিন্দ সুরধনির গঙ্গার জলে নামেলো, এই কোমর অব্দি যেই নামা জলে নেমেছে গঙ্গার জলে, তো কোথা থেকে কি যেন একটা ভাসতে ভাসতে গোবিন্দের গায়ে স্পর্শ লেগেছে। তো গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো কি না, সামনেই শ্মশান, তাহলে মোড়া পড়ার কোনো কাঠ, কোনো কাষ্ঠ বুঝিয়ে এসে আমার গায়ে লাগলো, হাত দিয়ে দূরে সরিয়ে দিল। কিন্তু যেটা ভাসতে ভাসতে গোবিন্দের গায়ে লাগলো মা, সেটা কি কাষ্ঠ? সেটা কিন্তু কাষ্ঠ নয় মা, সেটা হলো একটা পাথর, কোষ্টি পাথর। আচ্ছা মা, পাথর কি কোনোদিন জলে ভাসে? কি গো মা, পাথর জলে ভাসে? কোথাও দেখেছেন? বললেন হ্যাঁ, পাথরও জলে ভাসে। কখন ভাসে গো মা? যদি ভগবানের কৃপা হয়। ভগবানের কৃপায় যেমন বোবা মুখ দিয়ে কথা বলে, ভগবানের কৃপায় যেমন খোড়া পর্বতের চূড়ায় উঠতে পারে, তেমনি ভগবানের কৃপা হলে পাথরও জলে ভাসে। সেই কোষ্টি পাথরটা ভাসতে ভাসতে গোবিন্দের ঘোষে গায়ে লাগছে আর হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। এইভাবে এক পা দু পা করে যেই না গোবিন্দ সুরধনি গঙ্গার জলে এক গলা জলে দাঁড়িয়েছে,
যেই না এক গোলা জলে দাঁড়িয়েছে মা, ওই কোষ্ঠী পাথরটা ভাসতে ভাসতে এসে ওই গোবিন্দ ঘোষের কণ্ঠস্থলকে স্পর্শ করেছে। আর যেই না কণ্ঠস্থলকে স্পর্শ করেছে ও মা, অমনি হাত দিয়ে ওই পাথরটাকে নিয়ে চমকে উঠছে। কি দেখছি? এই যে একটা কোষ্ঠী পাথর, এতে আবার কৃষ্ণ নাম লেখা। কে? চিৎকার করে বলে উঠলো, গোবিন্দ তুমি আত্মহত্যা করতে যাচ্ছ, তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ? কে কে যেই হও তুমি আমার সামনে এসে দাঁড়াও। কে কে তুমি? ওগো কথা তুমি গৌর হরি, নিতাই গৌর হরি বল। কথা বিশ্বম্ভা আনিয়াছি গৌর বার্তা, আমায় লয়ে চলো কথা তুমি গৌর হরি, কোথায় বিসম্ভ আনিয়াছি গৌর বার্তা, নিয়ে চলো কোষ্ঠী পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দের প্রাণ বিসর্জন হলো না মা। গোবিন্দ ছুটতে ছুটতে চলে গেল কোথায়? নিজের বাড়িতে। দরজাটা ভালো করে বন্ধ করে দিল, পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সকাল সকাল যেই না 15 দিনে এসেছে মা, এক পক্ষ গাল পরিপূর্ণ হয়ে গেল। কথা দিয়েছিল প্রভুকে, সত্যি যদি আমি তোমার ভক্ত হই, সত্যি যদি আমি তোমায় ডেকে থাকি, তাহলে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ভক্তের ডাকে ভগবানকে আসতেই হয় মা, যদি প্রকৃত সে ভক্ত হয়। আজ ভগবানও আসছে ভক্তের কাছে। ওমা, পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে যেই না গোবিন্দ ঘরের দরজাটা বন্ধ করেছে, আর কারা যেন নাম করতে করতে ওই গোবিন্দের দরজার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে। কেমন ভাবে নাম করতে করতে যাচ্ছে? আমরা সকলে মিলে সেই ভগবানের নাম গাইব। চলুন উচ্চস্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে এবার গাই। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি হলো মা? যেই না গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে এসেছে না, আর পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর ভক্তরা মহাপ্রভুর সঙ্গে নাম করতে করতে আছে, সেই নামধ্বনি শুনে যেই না গোবিন্দ দরজাটা খুলে দিয়েছে মা, আর দরজাটা খুলে দিয়ে কি দেখছে? দরজার সামনে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়েছে। ওই যে পরিপূর্ণ হয়ে গেছে এক পক্ষকাল, কথা দিয়েছিল যে প্রভু সত্যি যদি তোমার আমি ভক্ত হই তাহলে তোমাকে ফিরে আমার কাছে আসতেই হবে। আজ স্বয়ং মহাপ্রভু ভক্তের দ্বারা দাঁড়িয়ে আছে। এই তো প্রভু জড়িয়ে ধরেছে মহাপ্রভুকে গোবিন্দ। হয় বলো বলো প্রভু, কথা দাও যে তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না। বেশ, আমি তোমাকে কথা দিলাম যে আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। বলি গোবিন্দ, আমি যে তোমার কাছে এসেছি তা আমার আগমন বার্তা কি কিছু তুমি পেয়েছো? হাতে নিয়েছে কষ্টি পাথর। প্রভু এই বুঝি তোমার আগমন বার্তা? বলে হ্যাঁ, এই হলো কষ্টি পাথর আমার আগমন বার্তা। এমন সময় একটা ভাস্কর এলো, ভাস্কর এসে বলছে গোবিন্দ বাবা দাও দাও পাথরটা দাও। বলে বাবা বলে ডাকলে কেন? আমি তো বিয়ে করিনি। আরে প্রভু বলছে মহাপ্রভু এত কথায় কাজ কি? পাথরটা চাইছি দিয়ে দাও। পাথরটা থেকে মূর্তি তৈরি হলো বাবা। ওই কষ্টি পাথর থেকে একটা মূর্তি তৈরি হলো। কিসের মূর্তি? না গোপীনাথের মূর্তি। স্বয়ং মহাপ্রভু ওই বিগ্রহ গোপীনাথকে কি করলেন জানেন? গোবিন্দ ঘোষের বাড়িতে প্রতিষ্ঠা করলেন। আর গোবিন্দ ঘোষের বাড়িতে প্রতিষ্ঠা করে গোবিন্দকে আদেশ দিলেন, শোনো গোবিন্দ, সারা দিনান্তে এই বিগ্রহ গোপীনাথে তুমি 4 বার সেবা দেবে। এই বলে মহাপ্রভু 1 পা 2 পা করে নিজের হাতে প্রতিষ্ঠা করে চলে যাচ্ছে। যেতে যেতে দেখেছে অমনি গোবিন্দ যে প্রভু চলে যাচ্ছে, কি করেছে? ছুটে গিয়ে গোবিন্দ এসে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর যেই না দরজাটা বন্ধ করে দিয়েছে মা, অমনি গোবিন্দ চেয়ে কি দেখলেন জানেন? দরজাটা বন্ধ করে গোবিন্দ কি দর্শন করলেন জানেন? দেখে ঘরে গোরা বাইরে গোরা, দেখি ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা আমার মাইরে গোরা, দেখে ঘরে গোরা আমার বাইরে গোরা, ওই না গৌর গোপীনা আজ আমার কই হলো। দেখে ঘরে গোরা বাইরে গোরা, গৌর গোপীনা একই হলো, ঘরে গোরা বাইরে গোরা। একই দয়াময়, তুমি যে আমায় কথা দিলে, তুমি যে আমায় কথা দিলে যে আমাকে ছেড়ে তুমি কোথাও কোনোদিন যাবে না, এই যে তুমি চলে যাচ্ছ গোবিন্দ, আমি তো চলে যাইনি। আমি যখন তোমায় কথা দিয়েছি তোমার সঙ্গে থাকবো, তখন আমি তোমার সঙ্গে থাকবো। শোনো, তুমি কিন্তু আমার কথাগুলো ভুলে যেও না। তুমি সারা দিনান্তে ওই বিগ্রহ গোপীনাথের 4 বার ধরে সেবা দেবে। আর একা তো তুমি দিতে পারবে না, এর জন্য তুমি একটা বিবাহ করবে, বিয়ে করবে। দুজনে স্বামী স্ত্রী মিলে ওই বিগ্রহ গোপীনাথের সেবা দেবে। তবে আমি যাই? বলি না না দয়াময়, তুমি আমায় যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। ওরে গোবিন্দ, আমি যাচ্ছি না, আমি তোমার কাছেই থাকছি। তুমি আমার কথাটা বুঝতে পারলে না, আমি কি বলছি তুমি মন দিয়ে শোনো গোবিন্দ। আমি তোমায় কি বলতে চাইছি জানো? আমাতে আর ওই পাথরের গোপীনাথে, পাথরের গোপীনাথে একই জানি, একই জানি, শুদ্ধ
বিরহ চিত্তে ওই গোপীনাথে সেবা যে দিও, সেবা যে দিল। শোনো গোবিন্দ, আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি না। যখনই তোমার আমাকে মনে পড়বে, যখনই তোমার আমাকে দেখার ইচ্ছা হবে, ওই পাথরের গোপীনাথের কাছে হা গোপীনাথ প্রাণ গোপীনাথ বলে চিৎকার করে ডাকবে, দেখবে আমি তোমার কাছে এসে হাজির হব। সেবার ভার দিল কবার মা? 4 বার। 4 বার সেবার ভার দিয়ে অমনি মহাপ্রভু চলে গেল। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে আর 4 বার ধরে সারাদিন সেবা দেয়। এইভাবে সেবা চলতে থাকে। এইভাবে সেবা দিতে দিতে গোবিন্দর মনে পড়ে গেল, প্রভু আমায় বিবাহ করতে বলেছে, তাহলে তো বিবাহ করতে হবে। গোবিন্দ ঘোষ বিয়ে করলেন। মা স্ত্রীর নাম কি হলো জানেন? মাধবী। যেদিন থেকে মাধবী ঘরে এলো, সেবা দিচ্ছিল গোবিন্দ নিজে একা 4 বার। স্ত্রী যেদিন থেকে ঘরে এলো, সেবার 1 ভাগ কমে গিয়ে 3 ভাগ হয়ে গেল। নিতাই গৌর হরি বল। ভগবান মনে মনে চিন্তা করছেন, হায় রে গোবিন্দ রে, তুই ছিলি একা রে, একা থাকতে তুই আমায় সেবা দিচ্ছিলি 4 বার। যেই না তুই স্ত্রী মানে মাধবী ঘরে এলো, আর মাধবী ঘরে আসা থেকেই তুই আমায় ভুলতে বসলি। আহা, এটাই বলে সংসারের মায়া। নিতাই গৌর হরি বল। যে একবার সংসার জালে, সংসারের মায়ায় জড়িয়ে পড়ে মা, সে তখন আর কোনো কিছু মনে রাখতে পারে না, সব বিস্মরণ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে স্বামী স্ত্রীতে সেবা দিচ্ছে এবার কবার? 3 বার। এইভাবে সেবা দেয়। সেবা দিতে দিতে একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা থেকে ফিরে এসে মাধবীকে ডেকে বলছে, মাধবী, এত বেলা হলো, এখন আমার গোপীনাথের সেবা হলো না। কি করছো তুমি সারাদিন? তুমি কি গোপীনাথের সেবা দিতে পারো না? স্বামী গো, তুমি যে সেবা দিতে বলছো, ঘরে তো কিছু নেই, কি দিয়ে আমি সেবা দেব? কেন, কি আছে তোমার ঘরে? ভিক্ষা করে এনেছিল বাবা ওই 1 মুষ্টি চাল। সেই চাল দিয়ে গোবিন্দ ঘোষ বলছে, নাও এটা রন্ধন করো। আছে বলতে সম্বল মাটির একটা খুপড়ি মা, সেই মাটির খুপড়ি দিয়ে ওই চালটা রন্ধন করলো। কোনো কিছু দিয়ে ওই রন্ধন করে, এবার রন্ধন করে সেবা দেবে কিসে মা? সেবার পাত্রও কিন্তু ঘরে নেই। স্বামীকে বলছে, স্বামী গো, এবার সেবা দেবো কিসে? কিছু তো নেই, কি দিয়ে দিয়ে সেবা দেব গো? স্বামী গোবিন্দ ঘোষ মাধবীকে বলছে, মাধবী, আরে ঘরে সেবার পাত্র নেই তো কি হয়েছে, এক কাজ করো, তুমি মাটি খুঁড়ে গর্ত করো। দেখুন কেমন ভক্ত, এই হলো ভক্তের ভক্তি বাবা। মালা তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। যদি অন্তরের মধ্যে ভগবানের প্রতি ভক্তি যদি না থাকে, সবই বৃথা। লোক দেখানো ওই ভক্তির কোনো প্রয়োজন নেই, সেই ভক্তিতে ভগবান মেলে না। অন্তর থেকে যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি যদি না থাকে, ভগবানকে পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল। বলছে তুমি মাটি খুঁড়ে গর্ত করো। তাই করলেন, মাটি খুঁড়ে গর্ত করলেন। আর মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের মধ্যে ওই রসুই করা অন্নটা ঢেলে দাও, তাতে একটা তুলসী পত্র দিয়ে তুমি তোমার ওই গোপীনাথকে সেবা দাও। মাগো, আমরা যখন ভগবানের পুজো সেবা দিতে যাই, দেখবেন থালার মধ্যে কত ফল মূল মিষ্ট মিষ্টান্ন সাজিয়ে ভগবানকে সেবা দিতে যাই। যেমন আমরা থালা ভর্তি নিয়ে যাই, আবার থালা ভর্তি আমরা ফিরিয়ে নিয়ে আসি, আনি না মা? ভগবান কি ওগুলো গ্রহণ করে? কোনো কিছুই গ্রহণ করে না। যা নিয়ে যাই আবার তা ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু ভগবান বলল, আমি তোমাদের কাছে কিছু চাই না। ন ধনং ন জনং ন সুন্দরী নং কবিতাং মূর্তি। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না। আমি কি চাই? আমি চাই ভগবতে ভক্তি। কোন ভক্তের যদি 2 ফোঁটা চোখের জল ফেলে যদি আমায় হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই। নিতাই গৌর হরি বল। যেই না ওই গর্তের মধ্যে রন্ধন করা বস্তুটা ফেলে দিয়ে তুলসী পত্র দিয়ে বলছি, হে গোপীনাথ, অনেক তো দেরি হয়ে গেছে, এবার সেবা গ্রহণ করো, করো না। ভগবানকে সেবা দিলেন, ভগবান এতেই সন্তুষ্ট। এইভাবে 3 বার সেবা দিতে লাগলো। এইভাবে সেবা চলতে লাগলো। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যায়। মাধবী একদিন সুরধুনী গঙ্গায় স্নান করে এসে
ওমা ওই বিগ্রহ গোপীনাথের কাছে মনে মনে, এই বাবু আস্তে, মনে মনে চাইছে, গোপীনাথ এই সংসারে প্রত্যেক বাবা মায়ের তো একটা করে সন্তান আছে। আচ্ছা মা বলুন তো, প্রত্যেক বাবা মায়েরা একটা করে বাবা পুত্র সন্তান চায়। পুত্র সন্তান কিসের জন্য চাই? কি গো, যেদিন আমাদের বয়স হয়ে যাবে, যেদিন আমাদের বৃদ্ধ হব আমরা, যেদিন দেহের ক্ষমতা থাকবে না, আমাদের ভগবানকে ডাকার মতো ক্ষমতা থাকবে না, ভগবানের নাম ভুলে যেতে পারি, কিন্তু কোনো বাবা মা তো নিজের ঔরতা সন্তানের নাম ভুলতে পারে না। তাই বলছি, পুত্র সন্তান কেন কামনা করে না, শেষের দিনে যদি সে আমায় দুমুঠো অন্ন দেয়। আর এক হলো পুত্র সন্তান কেন চায়, যেদিন আমি মারা যাব যেন আমার সৎ ক্রিয়া কর্মগুলো সে ওই নিজের হাতে করতে পারে। নিতাই গৌর হরি বল। মাধবীর মনে মনে আশা যে আমার একটা যেন পুত্র সন্তান হয়। তাই গোপীনাথের কাছে এসে বলছে, গোপীনাথ, গোপীনাথ তোমার কাছে একটা আশা নিয়ে আমি এসেছি, তুমি কি আমার এই আশা পূরণ করবে? বলো না গোপীনাথ, দাও না, দাও না আমায় একটা তুমি পুত্র সন্তান। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে বলছি, হাই রে গোবিন্দ রে, তুই ছিলি একা রে, আবার বলছিস তুই দুজন হলি, আবার বলছিস তুই পুত্র সন্তান লাগবে। বাহ, আজকে তুই আমার কাছে যা যা চাইবি আজ আমি তোকে তাই দেব। কিন্তু দিতে দিতে যখন আমার দেওয়ার পালা শেষ হয়ে যাবে, দেওয়ার যখন পালা শেষ হয়ে যাবে, তখন আমি এক এক করে আবার তোর কাছ থেকে সব নিয়ে নেব। নিতাই গৌর হরি বল। কারণ ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে সে আমার পাশ, তখন হই আমি তার দাসের অনুদাস। যেই না মাধবী পুত্র সন্তান চাইল, কৃপা করে ভগবান মাধবীর গর্ভে একটা পুত্র সন্তান এলো। মা যেই না পুত্র সন্তান এলো, পুত্র সন্তান যেদিন ঘরে এলো, সেবা দিচ্ছিল 3 বার, সেবার 1 ভাগ কমে গেল, হয়ে গেল 2 ভাগ। নিতাই গৌর হরি বল। ভগবান মনে মনে চিন্তা করছে, হাই রে, এটা কিন্তু বলে সংসার, এই সংসার হলো দাবানল, যে এই সংসারে আসে সেই পুড়ে ছাই হয়ে যায়। নিতাই গৌর হরি বল। মাধবী মনে মনে চিন্তা করছে, আমাদের তো পুত্র সন্তান হয়েছে, এই সন্তানের কি নাম রাখবো? স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, দেখো দেখো কি সুন্দর পুত্র হয়েছে, হ্যাঁ গো, এই সন্তানের কি নাম রাখবো গো? গোবিন্দ ঘোষ বলছে, মাধবী এই সন্তানের কি নাম রাখবো জানো? এই সন্তানের এমন নাম রাখবো, যেদিন আমাদের বয়স হয়ে যাবে ভগবানকে ডাকতে পারবো না, ভগবানের নাম ভুলে যাব। আমাদের ছেলের, আমাদের পুত্রের এমন নাম রাখবো যাকে ডাকলে আমাদের ভগবানকে ডাকা হয়ে যাবে। কি নাম রাখলো মা? না ওই ভগবানের নামে পুত্র সন্তানের নাম রাখলো গোপীনাথ। যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো, এবার আনন্দে দিন কাটছে মা। এবার কি হলো, ভগবান ওইতে বলে দিয়েছে, আজ আমি এক এক করে সব দিলাম, তোর পূর্ণ করে দিলাম। এবার দিয়ে যদি আমায় তুই ভুলতে বসিস, তাহলে যেমন আমি এক এক করে দিলাম মা, তেমনি আবার এক এক করে তোমার বন্ধনগুলো, মায়াগুলো সব আমি কাটিয়ে দেব। এবার কি হয়েছে না, মাধবী সুরধনী গঙ্গায় স্নান করে আসে, গোপীনাথকে পুজো সেবা দিচ্ছে মা। আর গোপীনাথকে পুজো সেবা দিতে দিতে এক সময় ওই গোপীনাথের চরণতলে উপুর হয়ে পড়েছে। যেই না গোপীনাথের চরণতলে উপর হয়ে পড়েছে, স্বামী গোবিন্দ ঘোষ ভিক্ষা থেকে ফিরে এসে মাধবীকে বাড়িতে ডেকে বলছে, মাধবী, মাধবী, ও মাধবী, কোথায় গেলে গো? সারা বাড়ি মই খুঁজছে মাধবী মাধবী বলে, কিন্তু মাধবীর দেখা মেলে না। যখন গোবিন্দ ঘোষ মাধবীর সাড়া পেল না, ওই গোবিন্দ কোথায় ঢুকলো? মন্দির ঘরে। মন্দিরে ঢুকে প্রবেশ করে দেখলো যে মাধবী ওই বিগ্রহর চরণতলে উপর হয়ে পড়ে আছে। তাই মাধবীর দেহটাকে ছুটে গিয়ে কোলে তুলে বলছে, মাধবী গো, ও মাধবী, কথা বলো, কথা বলো মাধবী, কি হয়েছে তোমার? মাধবীর দেহের প্রাণ থাকলে তো, মাধবীর দেহে আর প্রাণ নেই। মাধবীর মৃতদেহটাকে কোলে করে বিগ্রহ গোপীনাথের দিকে লক্ষ্য করে বলছে, গোপীনাথ, হে কি করলে তুমি? আমি তো বিবাহ করতে চাইনি, তুমি তো বলেছিলে আমায় বিবাহ করতে, তাই আমি তোমার কথা মতো বিবাহ করেছি। যখন তুমি আমায় দিলে, দিয়ে তুমি আমার তুমি কেড়েও নিলে, এ তোমার কেমন বিচার প্রভু? হে তোমার কেমন লীলা? বলো এই কি তোমার লীলা দয়া?
এই কি তোমার লীলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, দিয়েই তুমি আমার কেড়ে নিলে। যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, বিদায় গৌর হরি বল। বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি নামের ফল, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, বলো বলো গোপীনাথ, তোমার লীলা, বলো গোপীনাথ। শোনো শোনো, তুমি আমার মাধবীকে কেড়ে নিলে, আজ আমি তোমাকে কিছু বলছি না, কিন্তু 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 শোনো, আমার মাধবীকে কেড়ে নিলে তো আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু জানো আমার এই পুত্র সন্তানকে তুমি যেন কোনোদিন কেড়ে নিও না। কেন জানো? এই সন্তানের বলতে তো আর কেউ নেই আমি ছাড়া। কে তুমি যদি আমার এই পুত্রকেও কেড়ে না, কে আমায় বাবা বলে ডাকবে? কাকে আমি পুত্র বলে জড়িয়ে ধরব? আমার তো বাঁচার অবলম্বন শুধু এই পুত্র সন্তান। তাই তোমার কাছে কৃপা করে হাত জোড় করে আমি জানাই যে তুমি কোনোদিন যেন এই আমার পুত্র সন্তানকে কেড়ে নিও না। মাধবের মৃতদেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সুরধনী গঙ্গার তীরে গেল মা। নিজের হাতে স্ত্রীর ওই সৎ কাজ সমাপন করলো, আর সৎ কাজ সমাপন করে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে ছেলেটা দেখতে দেখতে 5 বছরে পা দিল মা। যখন ছেলেটা দেখতে দেখতে 5 বছরে পা দিল, এবার দেখুন এবার বিষয়টা কি, যেটা ছেলের ওই পুত্রের সেবার বস্তু, মা যেটা ওই পুত্রকে সেবা দেয়, সেই পুত্রের সেবার বস্তুটা ভগবানের সেবায় লাগিয়ে দেয়। আর ভগবানের যেটা সেবার বস্তু সেটা পুত্রের সেবায় লাগায়। ভগবান মনে মনে চিন্তা করছে কি, আমার ভক্ত আজ সেবা অপরাধী হবে, তা তো আমি সহ্য করতে পারবো না। আমার ভক্ত সেবা অপরাধী হোক, এ আমি চাই না। যেমন আমি এক এক করে দিয়েছি, আবার আমি এক এক করে সব নিয়ে নেব। মাধবীকে তো নিয়েছি, এবার আমি পুত্র গোপীনাথকে নেব। ছেলেটা 5 বছরের হয়েছে মা। আমাদের যেমন পাড়ার ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট এই ছেলেদের মতো একসঙ্গে খেলে বেড়ায়, তেমনি গোপীনাথও পাড়ার ছেলেদের সঙ্গে খেলে বেড়াতো মা। খেলতে খেলতে যখন বিকেল হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসতো, প্রত্যেকের তো মা আছে গো, তাদের মা আসে ওই সন্তানদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেত। কিন্তু ওই গোপীনাথের তো মা নেই, কে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে? তাই গোপীনাথ মনে মনে চিন্তা করে বলছে, আজ আমি ঘরে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করব যে বাবা আমার মা কোথায়। ছুটে এসে বাবাকে জিজ্ঞাসা করে বলছে, বাবা বাবা ও
ও বাবা বলো না বাবা আমার মা কোথায়? এই গোপী কে বলেছে রে? কে বলেছে তোকে এইসব কথা? কে বলেছে তোর মা? মায়ের কথা তোকে কে বলেছে? ওরে তোর মা আমি রে, আর তোর বাবাও আমি। না বাবা সত্যি করে বলো না বাবা, তোমার ও মা, আমার মা কোথায় সত্যি করে বলো। ওরে এই খোকা, তুই 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 মাকে দেখতে চাস বাবা? যা যা ওই মন্দিরে যা, ওই মন্দিরের বিগ্রহ গোপীনাথকে গিয়ে বল তোর মায়ের কথা। দেখবি ওই বিগ্রহ গোপীনাথই তোর মায়ের সন্ধান বলে দেবে। ছোট্ট ছেলেটা 5 বছরের মা, সে জানে না যে পাথরের মূর্তিটা কথা বলে কি বলে না। বাবার কথা মতো চলে গেল ঠাকুর ঘরে। ওই বিগ্রহের কাছে গিয়ে বিগ্রহ পাথরকে গিয়ে বলছে, এই গোপীনাথ, গোপীনাথ বলো না, বলো না আমার মা কোথায়? কোথায় আছে আমার মা? মা মা বলতে লাগলো। ছেলেটা কাঁদছে আর কেঁদে কেঁদে মা ওই বিগ্রহ গোপীনাথকে বলছে, বলো না, বলো না আমার মা কোথায়? কাঁদছে আর বলছে, কি বলছে গো মা? ও গো বলে দা হে গোপী গোপী না বলে দা হে গো গোপী না বলো কোথায় আমার মা? বলো না, বলো না, বলো না গোপীটা বলে দা হে গো গোপীরা বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেয় না কোলে। ডাকি আমি মামা বলে, ও গোপীনা মাঝে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছি মাঝে আমার। ও গো হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে দাই গৌর হরিব গোপীরা বলো কোথায় আমার মা? হে গোপীনা বলো কোথায় আমার মা? মা 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 গো মা মা বলতে বলতে ছেলেটা ওই বিগ্রহের কাছে চরণের তলে উপুর হয়ে পড়ল। ভগবান বলে দিয়েছে মা, যে করে আমার স্বামী করি তার সর্বনাশ। সর্বনাশ শুরু হয়ে গেল। ছেলেটা ওই বিগ্রহের চরণ তলে উপুর হয়ে পড়ে আছে মা। যেই না উপুর হয়ে পড়ে আছে, গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে
পুত্র গোপীনাথকে ডেকে বলছে, গোপী গোপী রে, এই গোপী। গোপী গোপী বলে ডাকছে, কে সাড়া দেবে গো মা? গোপী ঘরে থাকলে তো সাড়া দেবে। বাবা গোবিন্দ ঘোষ যেই না মন্দিরে এলো, আর মন্দিরে এসে দেখছে ছেলেটা উপর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে ছেলেটাকে বুকের মধ্যে তুলে গোপীকে ডেকে বলছে, এই গোপী ওঠ, এই গোপী ওঠ রে, ওঠ বাবা, দেখ দেখ, এই দেখ চেয়ে দেখ, তোর বাবা রে, তোর বাবা এসেছে। একবার বল, একবার বাবা বলে ডাক, ডাক রে, একবার বাবা বলে ডাক। গোপী, এই গোপী, কথা বলবি না? বলবি না আমার সঙ্গে? মাগো, দেখতে দেখতে ছেলেটার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত পড়তে লাগলো। এক সময় রক্ত পড়তে পড়তে গোপীনাথের দেহটা ওমা নিস্তেজ হয়ে পড়ল। নিতাই গৌর হরি বল। গোপীনাথের দেহে আর প্রাণ নেই। বাবা পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবানের উদ্দেশ্যে বলছে, হাই রে, তুমি যখন আমাকে এত কিছু দিলে, সব দিয়েও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। বেশ, যখন তুমি দিয়ে আমার কাছ থেকে কেড়ে নিলে, তেমনি আমিও তোমাকে আজ থেকে করব। পুত্র সন্তানকে, মৃত সন্তানকে বুকের মধ্যে চাপা দিয়ে চলে গেল সুরধনী গঙ্গার তীরে। গঙ্গার তীরে বালি খুঁড়ে গর্ত করে বালি চাপা দিল মা সন্তানকে। ঘরে ফিরে এলো, আর ঘরে ফিরে এসে ওই বিগ্রহের দিকে তাকিয়ে বলছে, না, আজ থেকে আমি তোমাকে সেবা দেব না, আজ থেকে আমি তোমাকে পুজো দেব না, আজ থেকে তোমার পুজো সেবা সব বন্ধ। একদিন সেবা দিল না, 2 দিন সেবা দিল না, 3 দিন সেবা দিল না, 1 দিন 2 দিন 3 দিন সেবার নাহি দিল। পুত্র হয়ে ভগবান আজ পিতারে কহিল। স্বয়ং ভগবান আজ পুত্রের রূপ ধারণ করে বাবা গোবিন্দ ঘোষের কাছে এসে বলছে, বাবা দেখুন কেমন ভক্ত, যে ভগবান আজ নিজে পুত্র হয়ে ভক্তের কাছে, গোবিন্দের কাছে এসে বলছে, বাবা কে? আমি তো কারো বাবা নই। ও, বুঝতে পেরেছি, তুমি মেনে নিতে পারছো না, কারণ আমি তোমার তো ঔরতা সন্তান নই। শোনো বাবা, তোমার নিজের ছেলে বেঁচে থাকলে যেটা করতো না, আজ আমি তোমায় কথা দিচ্ছি সেটা আমি করে দেখাবো। কি বললে? আমার ছেলে যা করতো তুমি তা করবে? বলো, তুমি তা করবে? হ্যাঁ, আমি কথা দিচ্ছি বাবা, তোমার ছেলে বেঁচে থাকলে যেটা করতো সেটা আমি করব। বেশ, আমি যেদিন মারা যাব সেদিন তুমি কাঁচা পরিধান করবে? বলে, হ্যাঁ বাবা করব। 3 দিনের দিনে হবিষ্য খাবে? খাবো বাবা। 1 মাস ধরে অসৎ পালন করবে? করব। বেশ, দেখতেই পাবো তুমি কেমন দায়িত্ব পালন করো। আজ গোবিন্দ ঘোষের মা বয়স হয়েছে, এবার গোবিন্দ ঘোষের জরাজীর্ণ দেহ, ভালো করে চলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে, ওই শরীরের চামড়াগুলো ঝুলে ঝুলে পড়েছে মা। তাই গোবিন্দ ঘোষ পুত্র গোপীনাথকে ডেকে বলছে, বাবা গোপী, আমার বহুদিনের আশা রে, তুই আমায় একটু চরণামৃত পান করাবি বাবা। স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করছে, আমার ভক্ত চরণামৃত পান করবে? বাহ, ভগবান স্বয়ং নিজের হাতে ভক্ত গোবিন্দ ঘোষকে চরণামৃত পান করালেন। আর চরণামৃত পান করার পর গোবিন্দ ঘোষ মারা গেল। যেই না গোবিন্দ ঘোষ মারা গেল, ভগবান কথা দিয়েছিল ভক্তকে, গোবিন্দ ঘোষকে, বাবা যে যেদিন তুমি মারা যাবে সেদিন আমি তোমার ছেলে বেঁচে থাকলে যেটা করতে আমি সব পালন করব। মন্দিরের পূজারীকে সবটা আদেশ দিল, এই মুহূর্ত থেকে মন্দিরে যে বসনটা পরে আছি সেই বসনটা খুলে দিয়ে আমার কাছা পরিধান করিয়ে দাও। 3 দিনে দিনে হবিষ্য খাবো, 1 মাস ধরে মন্দিরে ওই অসুখ পালন চলবে। সবই হলো। শেষের দিনে কি হলো? কথা দিয়েছিল বাবা যে আমি তোমার সব দায়িত্ব পালন করব। শেষের দিনে 1 মাস ধরে মন্দির অসৎ পালন করার পর ভক্ত গোবিন্দ ঘোষের
ভগবান নিজে পিণ্ড আজ দান করছেন নিজের হাতে। তো কেমন ভাবে দান করছেন পিণ্ড গো মা? সকলে মিলে আজকে আমরা গাইব, সকলেই বলুন নিতাই গৌর হরি বল। ও গো দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে ধরে, কর্ম সাধিবার তরে গোপীনাথ পিণ্ড যে দান করে। দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে পরি, কর্ম সাধিবার তরে গোপীনাথ পিণ্ড যে দান করে, গোপীনাথ পিণ্ড যে দান করে। ও গো দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে ধরি, সাধিবার তরে গোপীনাথ পিণ্ড যে দান করে। দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে ধরি, পিতৃ কর্ম সাধিবার তরে গোপীনাথ পিণ্ড যে দান করে। এইখানে ভক্তের সঙ্গে ভগবানে মিলন হইল, মিলন হইল প্রেমানন্দে ভক্তগণে সবে হরি 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 বলো। হরি